আজকে বিজেপি জেতার জন্য খুব ভালো লাগছে। আজকে আমি একটা বাঙালি হয়ে বলছি, বিজেপি ইজ দ্য বেস্ট অফ বিজেপি। অন্তত এটুকু বলতে পারে, আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি এসে আমাদের অন্তত পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে দিল। তাছাড়া পশ্চিমবঙ্গ যদি বিজেপি না আসতো, হয়তো আমরা অনেক বিপদের আশার সম্মুখীন করতাম বা করতে হতো। মানে এইটুকু সিচুয়েশনটাকে বোঝার জন্য আরও কয়েকদিন লাগবে, যে বিজেপি আজকে আসে কী করছে আর তৃণমূল কী করে গেল, এইটাকে তো এখনই আমরা বুঝতে পারবো না। এটাকে বুঝতে হলে একটু সময় লাগবে। তো আশা করছি টিএমসি থেকে বিজেপি আমাদের ভবিষ্যৎ ভালো করবে, বা ভবিষ্যতে যা আসবে আমরা ভালো দেখতে পাবো। আমার এটুকু মনে হয়। আপনাদের কি মনে হয় আমি তো বলতে পারছি না আপাতত। তাছাড়া বিজেপি যদি না আসতো, আমাদের এই পশ্চিমবঙ্গে অন্তত আমাদের হিন্দুদের সিচুয়েশনটা একটু আলাদা তৈরি হতো। আর এই সিচুয়েশনে আমি এখন কিছু বলতে চাইছি না, কারণ পরিস্থিতি একদম একটু আলাদা জায়গায়। আর আমার ব্যাপারে একটু বলার ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমি এর আগে পোস্ট করেছিলাম আমার ভাস্তার পরিস্থিতির ব্যাপারে। আজকে এই পরিস্থিতিতে আমার ভাস্তা এই দুনিয়ায় নেই, মানব জীবন ছেড়ে অন্য জীবনে চলে গেছে। আমি আর জীবনে কোনোদিন ভাস্তাকে দেখতে পাবো না। তো মানে ভাস্তার এখনো শ্রাদ্ধ শুদ্ধ শান্তি হয়নি। আমি এই পরিস্থিতিতে আপাতত দিন কাটাচ্ছি। 13 দিন পালার ব্যাপার আছে। 13 দিন বলতে মোটামুটি এই সপ্তাহে তো আমি কিছু করতে পারবো না। আশা করি সামনের সপ্তাহে চেষ্টা করব, বা আমারও সঠিক হতে আরও কিছু সময় লাগবে। আমি চাই যে আমাদের বা আমার দাদার বা আমার ভবিষ্যতে একটু অন্তত না হলেও আমাদের যে হেডেক বা বাই প্রেশার কম, মানে কম বলতে উপরওয়ালার কাছে আশা করি যেন কম দেয় বা কম হয়। ভবিষ্যতে যেন আমি আবারও ভাস্তা ভাস্তি বা যে কিছু হোক যেন পাই, আমি এটুকু আশা করি। তো যাই হোক,
এর পরের সপ্তাহে আমার ভাস্তার মানে শ্রাদ্ধ বা যেটা নিয়ম পালন করতে হয় সেটা সামনের সপ্তাহে হবে। ডেট হয়তো মঙ্গলবারে বা বুধবারে আমাদের শ্রাদ্ধ হবে, তারপরের দিন খাওয়া দাওয়া। এটা এখনো পর্যন্ত আমি দাদার সঙ্গে ডিটেলস আলোচনা করতে পারিনি, তো যদি করতে পারতাম তাহলে ভালো লাগতো হয়তো, আশা করি। আর এই লাইভে এসে দুটো কথা বলে আমি আমার নিজের মনকে হালকা করার চেষ্টা করছি। এখন তো হালকা হবে না, যাই হোক আমি যে পরিস্থিতিতে চলছি, এই বাই প্রেশার 6 মাস 1 বছরের আগে নামবে না মন থেকে। সে আমি যাই করি, কাজ করি না করি, ঘুরে বেড়াই, আড্ডা মারি, যা করি। আমাদের ধরতে গেলে বংশের বাতি 2 ভাইয়ের মধ্যে একটাই ছিল, ওই একটাকে নিয়েই বাঁচে থাকার মতো একটা সিচুয়েশন বা মানে ভবিষ্যতের পরিস্থিতি তৈরি করার চিন্তা ভাবনা করছিলাম আমি একটা, যে কিছু না হলেও অন্তত আমার একটা ভাস্তা আছে। তো সেটাও আজকে আমার জীবন থেকে সরে চলে গেছে। তো তোমরা জানো না আমার জীবন থেকে কে কে গেছে বা কী পরিস্থিতিতে আমি এই জীবন কাটাচ্ছি। দুঃখ তো মেলা কিছু আছে। ফার্স্ট দুঃখ তো যে বাবা মার গেছিলো, বাবা মা তো কেউ নেই আপাতত। মা মারা গেছে না হলেও 18 বছর আগে, মা মারা গেছে 24 বছর আগে, বাবা মারা যাওয়া মোটামুটি 18-19 বছর হয়ে গেছে বা 20 বছরও হয়ে যাবে। তো বাবা মা মারা যাওয়ার পর দুঃখ খুব একটা এই সিচুয়েশনের তুলনায় পাইনি। ভাস্তা যে মারা গেছে আমার এখন যে দুঃখটা, সে দুঃখটার তুলনায় বাবা মা মারা গিয়েছিল যে বয়সে, সেটা এখন কিছুই মনে হচ্ছে না আমার। তো এই সিচুয়েশনে আসে আমি এরকম একটা লাইভ করছি। আমার লাইভেও কেউ আসে না, যায় না, আমার লাইভেও কেউ দেখে না। আজ পর্যন্ত আমি লাইভ কোনোদিন করিনি। কালকে একটা করেছিলাম হয়তো দাদার মানে অস্থি বিসর্জনের ভিডিও লাইভ, হয়তো সেটা অনেকে দেখেছে বলতে কি, আমার তো ভিউয়ার্সই নেই, আমার তো কেউ নেই। ভিউয়ার্স তো খুব কম, কয়জন দেখবে? আমার হয়তো কয়েকজন দেখেছে, 10-15 জন, 20 জন। তো আজকে যে লাইভটা করছে সেটাও দেখার কেউ নেই, ওই জন্য মনে হয় হয়তো একটু সাহস পেয়েছি, লাইভ করছি। আর এমন জায়গা থেকে লাইভ করছি, এটা হচ্ছে আমাদের বাউল শক্তি সংগ্রহ ক্লাব। শর্টকাটে বলার চেষ্টা করছি, একা আছি বলে করতে পারছি। কেউ যদি এখন চলে আসে, আর লাইভটা করবো না, আমি বন্ধ করে দেবো। তো আর ফেসবুকের ব্যাপারে আমি লাইভ করছি বলে তোমরা যদি সবাই ভাবো আমি কঠিন ইনকাম করছি, আমি আজকে ফেসবুকে এই মুহূর্ত পর্যন্ত 23 মারা দিয়েছি, ইনকাম কিছু করতে পারিনি। 23 মারা কীরকম দিয়েছি, আমি মেটা ভেরিফিকেশনে 3 মাস চলছে, যেটা আমি ফার্স্ট পেমেন্টটা এখন পর্যন্ত পাইনি, যেটা করতে গেলে অনেক সময় লাগে। তো তোমরা যারা লাইভ দেখছো, হয়তো আমার পরিস্থিতি কিছুটা হলেও হয়তো একটু অনুভূতি করবা।
তাহলে দেখছো কি? আমার লাইভ তো কেউ দেখছেই না, দেখতে পাচ্ছি। আমি তো হুদাই লাইভ করে যাচ্ছি মনে হচ্ছে। তবুও একটা মন খুলে কথা বলার জায়গা পেয়েছি, আমি যেখানে বলতে পারছি কথাগুলো। আমি এই কথাগুলো অন্তত হয়তো আমার পরিবারে বলতে পারি। পরিবার বলতে কি, আমার দাদা বৌদি ছাড়া কেউ নেই আমার পরিবারে। আর দাদা বৌদি আজ থেকে 15 বছর থেকে আলাদা। দাদার বাড়ি আলাদা, আমার বাড়ি আলাদা। আমি আমার মতো খাই, দাদা দাদার মতো খাই। তা আমি তো বিয়ে করিনি, দাদার বিয়ে হয়েছিল, ভাস্তা হয়েছিল। সেই ভাস্তা আজকে ঘাস মারা বিষ খেয়ে মারা গেছে। প্রিয়া বান্টি রায়, তুমি যদি আমার লাইভ দেখে থাকো, এখনও যদি লাইনে থাকো, তোমাকে আমার এই মুহূর্তে বলার মতন কিছু নেই। তুমি লিখেছো এখানে কেমন আছেন, আমি নতুন। তো দিদি ভাই বা বোনু, আমি এটুকু বলতে চাই, আমি ফেসবুকে লাইভ করি না বা ফেসবুকে অতটা ফেমাস নয়। আজকে আমি লাইভ করছি, আমার বলতেও খারাপ লাগছে। আমার ভাস্তা মারা গেছে, আজকে না হলেও 4-5 দিন হবে। ঘাস মারা বিষ খেয়ে মারা গেছে। বালুরঘাট, শিলিগুড়ি, এমনকি কলকাতা পিজিতেও নিয়ে যাওয়া হয়েছিল, কোনো সুফল পাইনি আমরা। সেটা না, প্রিয়া বান্টি রায়, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি লাইভ করি না, আমি স্টার দিতে পারি, সেই জায়গায় পৌঁছাতে পেরেছি। স্টার নিতে পারি, আমাকে কেউ যদি দেয়। আমি উইকলি চ্যালেঞ্জ না হলেও 10 বার ফেল করেছি, পাস করতে পারিনি। আমি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারি না। এবং মেটা ভেরিফিকেশানে আমি টাকা দিয়ে মেটা ভেরিফিকেশান করেছি, 3 মাস করেছি, 3 মাসে একবারও ফার্স্ট পেমেন্ট পাইনি। এখন পর্যন্ত আমার $5 হয়েছে, এবং $25 বা $26 না হলে আমি ফার্স্ট পেমেন্ট পাবো না। তো সেই কামাই আশা আমি করি না। আমি লাইভে এসেছি বা আমি ফেসবুকে একটা থাকি, আমি চাই আমার নিজের আপন বলতে কেউ নেই। আমার দাদা বৌদি এবং ফার্স্ট ছিল ভাস্তা। ভাস্তা মারা যাওয়ার পর দাদা বৌদিকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হবে। তারপরে যদি দাদা বৌদি বা আমার বিয়ে হয়, এখন পর্যন্ত তো আমার বিয়ে হওয়ার মোটামুটি একটা সম্ভাবনা আছে। আমি বা আমার পরিবার যদি চেষ্টা করে, দাদা বৌদি যদি চেষ্টা করে, তা আশা করি ভবিষ্যতে আমারও একটা ছেলেপেলে নেওয়ার ব্যাপার আছে, কিন্তু সেটাতে আমি যাচ্ছি না। বর্তমানে এই সিচুয়েশনে আমার আপন বলতে আর কেউ থাকলো না। বাস্তা মারা গেছে, দাদা বৌদিও আপন হয় না, থাকবে না, আগে থেকেই আলাদা। তবুও নিজেকে নিজের মনে করে চলতে হয়। দাদাকে খুব আপন ভাবি, এটুকু বলতে পারি। আর আমার জীবনে দাদা বৌদি ছাড়া আর কেউ নেই। আমার জীবনে একমাত্র থাকলে এখন ওই দুজনেই আছে, দাদা বৌদি। যে ভাস্তা ছিল সেও তো ছেড়ে চলে গেল। তো যাই হোক, এত মুশকিলের মধ্যেও কালকে আমাকে ডিউটিতে যেতে হবে। ডিউটি আছে কোচবিহার, মা বাসন্তী রাইস মিল। কালকে সকালবেলা বেরোলে 3 দিন আমি বাড়িতে ঢুকবো না। আমার নিরামিষ টিরামিষ সব ওই মিলেতেই চলবে। মিলেতেই চলবে বলতে ওখানে থাকা খাওয়া সব। 72 ঘন্টা আমাকে ওই জায়গাটায় চালাতে হবে 3 দিন। 72 ঘন্টা পর হয়তো আমি আবার বাড়িতে আসতে পারবো, আমার দাদা বৌদির সঙ্গে দেখা করতে পারবো, ভাস্তার ব্যাপারে কথা বলতে পারবো, কোথায় কী করা হবে, কী ব্যবস্থা হবে।
আর এই লাইভে এসে এগুলো কথা বলার কারণ একটাই, যে আমার মনের কথা বলার মতন কেউ নেই আমার কাছে বা আমার জীবনে এখন পর্যন্ত। আমি যে অনলাইনে কথা বলছি বা আমি যে অনলাইনে আছি, এখনও যে ভালোভাবে কথা বলছি, কথা বলতে পারার একটাই কারণ, মানে আমাকে কেউ দেখছে না বা আমি কাউকে নিয়ে আমার মনটাকে খারাপ হতে দিচ্ছে না। কেউ যদি সামনে থাকতো, নিজের একটা পাড়ার ছেলে বা মেয়ে বা কেউ যে কেউ থাকতো, হয়তো আমি এই কথাটাকে এত ভালোভাবে বলতে পারতাম না, হয়তো আমার চোখে জল নামে আসতো, আমি কথা বলতে পারতাম না, আটকে যেত, লাইভটা বন্ধ হয়ে যেত। লাইভটা এখন পর্যন্ত চলছে, মানে মানে আমার আশেপাশে কেউ নেই, আর আমি একা আছি, যে কারণে আমি বলতে পারছি এই লাইভে আমার মনের কথা, তাছাড়া বলতে পারতাম না। আর আমার এই লাইভে যারা যারা এসেছো বা যারা যারা আসছো, তাদেরকে আমি একটা কথা বলতে পারি, যে তারা অন্তত হয়তো আমাকে অনলাইনে দেখেছে, আমাকে ভালোবাসে, আমাকে চেনে, এসেছে। আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞবাদ, তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার লাইভে এসেছো, অন্তত আমাকে দেখছো, আমি কি কথা বলছি বা আমার মনের যে ডিপ্রেশন, যে আমার মনের যে প্রেশার, সেটা আমি জানাচ্ছি, আপনারাও দেখছেন, জানছেন। মানে কি বলবো আর। প্রিয়া বান্টি দিদিভাই অনেক আগে থেকে আসছে, হয়তো উনি যদি অনলাইনে কাজ করে থাকেন, আমি ওনার জন্য কিছু করতে চাই, কিন্তু আমি জানি না এই পরিস্থিতিতে অনলাইনে লাইভ করে কাকে কিভাবে আমাদের এই স্টার দেয়, সিচুয়েশনে বন্ধু দেয়। আমি এখনো সেই সিচুয়েশনে আসিনি। তো যাই হোক দিদিভাই, বলি কমেন্ট করো, অসুবিধে নেই। তুমিও যদি লাইভ চালিয়ে থাকো, আমাকে একটু নোটিফিকেশন পাঠিয়ে দেবে, আমি তোমার লাইভে গিয়ে অন্তত না হলেও স্টার দিয়ে আসবো, কথা দিলাম। আমি স্টার দিতে পারি, আমার কাছে স্টার আছে, কিন্তু আমি বেশি দিতে পারি না, যে কারণে লাইভে আসি। বেশি বলতে কি, অন্যরা যেমন 100, 200, 500, 2000, 1000 ফুল দেয়, সেটা আমার ক্ষমতা নেই, কারণ আমি ইনকাম পাইনি, ইনকাম দিতে পারবো না। আর যারা দেয় তারা ফেসবুক থেকে ইনকাম পেয়েছে তাই দিচ্ছে, এটা হচ্ছে বাস্তব। আমি ফেসবুক থেকে ইনকাম না পেলে আমি দিব কী করে? আর যারা দেয় তারা যতটা দেয় তার থেকে বেশি ইনকাম পায় বলেই দেয়, তাছাড়া তারাও দিত না। আমিও স্টার দিই, কীরকম দিই, কারো পোস্ট ভালো লাগলো, কেউ আমার বন্ধু, কেউ আমার পাশে আসে, আমার লাইক করে, হ্যান করে, ত্যান করে, তাকে যে হয়তো 2, 4টা, 5টা, 1টা, 10টা, 20টা, যা হয় 30টা, 50টা, আমার সমর্থ মতো তাদেরকে গিয়ে কমেন্টে গিয়ে আমি স্টার দিয়ে আসি। এই লাইভে স্টার দেওয়ার মতন আমার ক্ষমতা নেই। এই লাইভে স্টার দিলে মিনিমাম 10টা, 20টা, 50টা লাগবে, যেটা আমি এখনও ফেসবুক থেকে ইনকাম করতেও পারিনি, যে কারণে দিতেও পারবো না। আর এই ফেসবুকে আমি টাকা ইনকামের জন্য আসিনি, আমি এই ফেসবুকে করি এবং এই ফেসবুকে আসি আমি আমার জীবনে একা বলি, দুটা কথা বলার লোক নেই আমার। আমি যে আমার মনের কথা কাউকে বলে বোঝাবো, সেই জায়গাটা পাই না। পায় না বলতে তোমরা বুঝতেই পারছো, এর আগেই বললাম যে আমার আপন বলতে কেউ নেই, আপন বলতে দাদা আর বউ।
মা বাবা নেই, অনেকদিন আগে 15-20-25 বছর আগে চলে গেছে। 20-25 বছর ধরে একা লাইফ চালাচ্ছি। যাই হোক, অনেক কথা বললাম। আমি এই আইডিতে লাইভ করে কিছুক্ষণ পর প্রিয়া বান্টি রায় ধন্যবাদ, আমাকে এমন একটা কমেন্ট করেছে যেটাতে আমি খুব খুশি যে আমি এই আইডিতে লাইভ করে কিছুক্ষণ পর আইডিতে লাইভ করে কিছুক্ষণ পর করব। আমার নামটা লিখে রাখো, তোমাকে কিছু দিতে হবে না, তুমি আসবে আমি শিখিয়ে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ তার জন্য। আমি সত্যিই বলছি, আমি জীবনে ফার্স্ট এরকম লাইভ করে কথা বলছি, যেটা কথা বলতে পারছি, বা মানে কি বলে বোঝাবো। আমার প্রোফাইলটা কেটে দেখার অনুরোধ রইল তোমাকে। অবশ্যই আমি প্রোফাইল দেখব, অসুবিধা হবে না। তুমি যদি আমাকে হেল্প করতে চাও, আমি অবশ্যই তোমার পাশে থাকব। ঠিক আছে প্রিয়া বান্টি রায়, তুমি আমাকে মেসেঞ্জারে SMS-ও করলা, হাই দেখলাম, অসুবিধা নেই, আমি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকবো তোমার সঙ্গে, অসুবিধা হবে না। তবে যাই হোক, তুমি এতক্ষণ ধরে যখন আছো আমার লাইভে, আমার পরিস্থিতি বুঝতে পেরেছো আমি এখন কোন সিচুয়েশনের মধ্যে চলছি। যে এমনও একটা পরিস্থিতি যে আমি নিজের মনের কথা কাউকে বলবো এরকম কেউ নেই আমার পাশে। আসছে এই ফেসবুকে আজকে ফার্স্ট আমি লাইভে আমি আমার মনের কথা বলতে পারছি, ফার্স্ট লাইভ, ফার্স্ট। তাছাড়া আমি বহু কিছু লাইভ করতে পারতাম, আমার ভাষটা কী করে বিষ গেল, আমার ভাষটা কী করে গেল, আমার ভাষটা কোথায় গেল, আমার ভাষটা মানে শ্মশান যাত্রী হিসাব টিসাব সব কিছু দেখাতে পারতাম, কিন্তু সম্পূর্ণ আমি দেখাতে পারিনি। হয়তো কিছুটা আছে, দাদার এই অস্থি নিয়েছিল, অস্থিটা কালকে এই ফারাক্কা নদীতে গেছিলাম, বিসর্জন দিয়ে এসেছি, সেই ভিডিও হয়তো আছে। কিন্তু আমার ভাস্তার দেহ কার্যের ভিডিও একটাও নেই। ইচ্ছা করলে করতে পারতাম, কিন্তু আমি টাকা ইনকামের জন্য যেহেতু আসেনি এই ফেসবুকে, সেহেতু আমি ওই লাইভটা করতে পারিনি। আমি যদি হয়তো আজকে ওই লাইভটা করতে পারতাম, তাহলে হয়তো অনেকের মনের ভালোবাসা পাতাম, আমি হয়তো অনেক দূরে আরও আগাতাম, আমি অনেক দূর পৌঁছাতাম। কিন্তু অ্যাকচুয়ালি আমার যে ভাস্তা মারা যে আমার যে ক্ষতিটা হয়েছে, আমার জীবনে যদি আমি ফেসবুক নাও চালাই, সেই ক্ষতিটা আমার পূরণ হবে না। অভিজিৎ সরকার ইজ ওয়াচিং লাইভ। বিল্টু ডিউটি নাই? আমার একটা বন্ধু এসছে আমার লাইফে, বন্ধু বলতে ভাই। বিল্টু একটা কমেন্ট কর, দেখে থাকিস না। হয়তো অনেকে ভাববে কমেন্ট কর বলছে, দেখে থাকিস না, হয়তো বলছে যে কমেন্ট করলে আমি টাকা পাবো। সেটা না, ওটা আমার একটা ভাই। আমি চাই ও আমাকে কিছু বলুক, আমার সঙ্গে কোনো কথা হয়নি। ও আপাতত আছে গাজল টোল ম্যানেজার, ডিউটি করে ওখানে। তো যাই হোক, আমার লাইভ হয়তো বিল্টু দেখছে। তো ভাই কিছু মনে করিস না, কাউকে জানাস না, নাইট ডিউটি চলছে, কাউকে কিছু বলিস না, নাইট ডিউটি কর। আমি এই ক্লাব থেকে লাইভ করেছি, শুধু দেখ, মনের কথা তো তোকেও বলতে পারলাম না, আসিস কোনোদিন, জানাবো, একসঙ্গে দারু খাবো। জয় কর্মকার, এটা আরেকটা ভাই, ওয়াচিং চলছে, দেখতে পাচ্ছে। ঠিক আছে ভাই, দেখ,
তোর কি এখন ডিউটি চলছে অভিজিৎ? বেল্টু, তোর কি ডিউটি রানিং না লাইভ দেখছিস? বিক্রম রায় ওয়াচিং। বিক্রম ভাই, কি বলবো, এখান থেকে তুমি আমার কিছু পাও না পাও, সম্মানটুকু পাবে যেটা নিজের লোকের কাছে পাবে না। প্রিয়া বান্তি, সম্মান, সম্মান বলতে কি বলবো আর, আমি যে জায়গাটায় আছি বাউল বাজারে, সম্মান আমি না পাওয়াটা নয়, কিন্তু সম্মানের ব্যাপারটা, আমি সম্মানের অভাবী নই। আমার জীবনের অভাব হচ্ছে আমার নিজের পার্সোনাল লোক, আমার বাবা মা, আমার ভাস্তা, আমার দাদা বৌদি, আমার নিজের লোকের অভাব, বা আমার বউ নেই। ভালোবাসা এমনিতেই বাউল বাজারে আমি যেখানে দাঁড়িয়ে আছি এভেলেবেল ভালোবাসা। বাউল বাজারের লোক আমার কেউ ভালোবাসে না এরকম দেখতেই নেই, মানে দেখতেই পাবো না এরকম ব্যাপার আর কি। ভালোবাসার লোক প্রচুর, কিন্তু নিজের লোক নেই। ভালোবাসার লোক আর নিজের লোক দুটার মধ্যে অনেক পার্থক্য। ভালোবাসার লোক হলেও নিজের লোক হয় না, নিজের লোক হতে গেলে একটু সময় লাগে। নিজের লোক বলতে কীরকম তুমি যদি আমার কাছে জানতে চাও, সেটা আমার একটা মাত্র বলার আছে, যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যে তোমার বন্ধু হয়ে আছে সে তোমার একটা নিজের লোক হতে পারে। ছোটবেলা থেকে একসঙ্গে ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে আনন্দ এনজয়, একসঙ্গে খাওয়া দাওয়া, সে একটা নিজের লোক হতে পারে। আর নিজের লোক বলতে নিজের বাবা মা, নিজের বউ তো কারো নিজের হতে পারে না, ওটা অনেক কচিত কল্পনায় নিজের হয়। কচিত কল্পনা বলতে কি, মানে ভাগ্যে থাকা লাগবে নিজের বউ নিজের হতে গেলে। এখনকার দিন হিসাবে, এখনকার দিন দুনিয়া অনুযায়ী নিজের বউ যদি নিজেরও হতে হয় তাহলে একটু সময় লাগে, ভাবতে হয়। তো নিজের বলতে নিজের বাবা মাকেই মেন প্রথমে আসে, তারপর তো আছে নিজের ভাই বা দাদা। বৌদিকেও নিজের বলা যায়, বৌদি যদি বন্ধুত্বের থেকে আগে থাকে। কিন্তু আমার দাদা বৌদি আগে থেকে আলাদা, তাই বলে দাদা বৌদিকে যে খারাপ বলি বা খারাপ ভাবি সেটা নয়। দাদা বৌদিও আমার নিজের, খুব নিজের, তাছাড়া আমার নিজের লোক আর কেউ নেই। তবে দাদা বৌদির থেকে আগে নিজের লোক ছিল আমার একটা ভাস্তা, ভাইপো, অনেকে বলে ভাইপো, তবে আমাদের এদিকে চলিত বাংলা ভাষায় হচ্ছে আমার ভাস্তা, দাদার ছেলে। মানে আমার বাপ মায়ের পর সে ভাস্তাই ছিল, তারপরে দাদা বৌদি পরের গল্প। কিন্তু আজকে সেই ভাস্তা আমাকে ছেড়ে চলে গেছে 10-15 দিন, 14 দিন, 10 দিন তো হবেই ছেড়ে চলে গেছে। ডিউটি কটায় অভিজিৎ? বিল্টু, তুমি যদি আমার এই লাইনে কাজ করতে চাও তাহলে আমি তোমার পাশে থাকবো। প্রিয়া বান্টি রায়, আমি তোমার সঙ্গে কালকে দিনের বেলা অবশ্যই যোগাযোগ করব, মেসেঞ্জারে হোক, ফেসবুকে হোক, কল হোক, যে করে হোক, কালকে তোমার সঙ্গে আমি কথা বলবই। প্রিয়া বান্টি রায়, আমি এখন তোমাকে কিছু বলতে পারছি না, কারণ আমি আমার লাইভের কথা নিয়ে মনটাকে একটু হালকা করতে চাই। তোমার কথাটা আমি এই লাইভে বলতে পারবো, বা বলতে আমার ইচ্ছা নয়, ইচ্ছা আছে বলতে পারবো, কিন্তু তোমার সঙ্গে এইভাবে এই লাইভে এই সিচুয়েশনে কথা বলে আমার কোনো ফল হবে না। তো তুমি যেটা বলছো, আমি তোমার সঙ্গে কালকে দিনের বেলা অবশ্যই কথা বলবো। আমায় কালকে সকাল 6টার পর আমার ডিউটি শুরু হবে, আমি বয়লারের কাজ করি। আমি কালকে গচিহাট চলে যাব সকাল 6টা, 7টা, 7:30টার মধ্যে গচিহাট। সেইখানে আমাকে 72 ঘন্টা ডিউটি করতে হবে। মানে একটা মিল আছে, রাইস মিল,
সেটার মিস্ত্রি দিনের বেলা করে চলে গেছে। তো আমাকে আমার যে কন্ট্রাক্টর আছে, মানে আমার হেড মিস্ত্রি বলো, কন্ট্রাক্টর বলো বা দাদা বলো, ওই একটাই, মনোজ দে, গোচিয়ার যাব তার কথায়। সেই গোচিয়ারে আমি কালকে সকালে গেলে একদম 3 দিন পর হয়তো আবার বাবুলে আসবো। 72 ঘন্টা, 3 দিন চালাতেই হবে আমার মতো। মিলে বেতন ভালো খারাপ না, খাওয়া দাওয়া 3 বেলা ফ্রি, থাকাও ফ্রি, থাকলেও থাকতে পারবো, আসলেও আসতে পারবো, যাওয়া আসা। আমি এতদিন যাওয়া আসা করেছি, কালকে হয়তো মিলে যাওয়ার পর আর আসতে পারবো না, সেটা এমার্জেন্সি টাইমে আমাকে চালাই দিতে হবে। আমার মানে কন্ট্রাক্টরের অর্ডার বা আমি তার কথা মানি, এবং আমি কালকে এই পরিস্থিতি থাকা সত্ত্বেও যাব। 3 দিন তার কাজটাকে পার করে দিয়ে আসবো, তারপরে তো বাস্তার কাজকর্ম আছে, সাধ্য মাত্র খাওয়া দাওয়া, কামান, এইগুলোকেও পার করতে হবে। অ্যাকচুয়ালি কর্মজীবনটাকে, মানে নিজের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, কর্মজীবনটাকে ধরতে রাখতে হবে। কেউ যদি কর্মজীবনটাকে ছেড়ে দিয়ে নিজের দুঃখ কষ্ট নিয়ে সারা জীবন বাঁচে, সেই বাঁচতেই পারবে না আমার মনে হয়। নিজের জীবনের দুঃখ কষ্ট যতই আসুক, কর্মজীবনটাকে যদি করে যাওয়া হয়, তাহলে নিজের জীবনে বাঁচার একটা রাস্তা পাওয়া যায়। তাছাড়া নিজের জীবনের রাস্তা, বেঁচে থাকার রাস্তা নেই। সে বড়লোক হোক আর গরিব হোক, কোটিপতি হলেও সে যদি নিজের কর্মজীবনের জায়গায় একটা ব্যস্ততা না করতে পারে, সে তার জীবনের মূল্য রাখতে পারবে না, বা যে তার বাঁচে থাকার ইচ্ছা হবে না। তার যেন মনে হয় আমি কিছু একটা করছি এবং সেটাতে প্লাস পয়েন্ট পাচ্ছি। কিছু একটা করছি বলতে আমি সারাদিন মদ খায়, ভাট্টামো খায়, ঘুরে বেড়াচ্ছি, আমার যে সংসার চলে যাবে, আমি যে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছি, এটা কিছু একটা করছি, এটা না। কিছু করছি বলতে কি, আমি নিজের কর্মজীবন পালন করছি, আমার ইনকাম আসছে, আমি আমার সংসার বা আমার পরিবার চালাচ্ছি, বা আমি আমার নিজের জীবনটাকে চালাচ্ছি। আমার তো সংসার নেই, পরিবারও নেই, আমার নিজের জীবনটা বর্তমানে এই মুহূর্তে পর্যন্ত নিজের জীবনটা চালানো নিয়ে কথা। এই মুহূর্তে আমি নিজের জীবনটা চালাতে পারছি। আর বেশি কেউ আসলে কিন্তু এই লাইভ আমি বন্ধ করে দেবো। অরূপ ভাই আমার, অরূপশীল দেখছে, অভিজিৎ সরকার তো আছে, 12টা থেকে ডিউটি বলছে। প্রিয়া বান্টি বলেছে ওকে অসুবিধা নেই, কালকে আমি তার সঙ্গে কথা বলবো, ফেসবুকে হোক আর ইয়েতে হোক, যে করে হোক যোগাযোগ আমি করবো। আর অভিজিৎ বিল্টু আমার ভাই বলেছে, ঠিক বলছো দাদা। তো কী বলবো আর ভাই বল, তোদের সঙ্গে তো পার্সোনালি কথা বলতে পারি না, যেমন অরূপশীল ভাই আমার, অভিজিৎ ভাই, সঞ্জয় শর্মা আছে সঙ্গে, এরা হয়তো সবাইকে চেনো। সঞ্জয় শর্মা দেখছে আপাতত, কতক্ষণ থেকে দেখছে জানি না। মন খারাপ চলছে ভাই, সবাইকে বলছি ভাই, মন ভালো না। তোরা দেখছিস আমাকে দেখ, কিন্তু অ্যাকচুয়ালি সত্যিই বলছি, মানে তোদেরকে ভালোবাসি আমি। অভিজিৎ, অরূপ, সঞ্জয়, বালবাজারে থাকি, হয়তো কথা কম বলে আমি তোদের সঙ্গে কথা বলতে পারি না, কারণ তোদের সঙ্গে নিজের মনের মতো কথা বলতে গেলে আমি হয়তো আটকেই যাব, চোখের জল পেলেও কথাই বলতে পারবো না। তো লাইভে এসছিস, ভালো লাগলো, লাইভেই দেখ। আমার তো সামনাসামনি এরকম কথা বলতে দেখতে পারবি না আর কোনোদিন, এরকম কথা আমি বলিও না সামনাসামনি কারোর সঙ্গে।
সঞ্জয়, আছিস কি লাইনে? কোথায় আছিস, বাড়িতে না বাইরে? জয় কর্মকার ভাই, তুই আছিস? ভালো লাগলো। রাগনি নাইস, রাগনি ফেসবুক জয়েন। খুব সুন্দর লাইভ। আমার লাইভ সুন্দর না রাগিনী দিদি ভাই, আমি লাইভ করি না। আমি আজকে কি বলবো আর, মানে কি যে মনে হলো, যে মনের এত কথা আছে আমি কাউকে বলে জানাতে পারছি না, বোঝাতে পারছি না। একটু কিছু বলতে হবে আমাকে, তো কোথায় বলবো, কার সামনে বলবো, কে আছে? এই ফেসবুকটাকেই দেখতে পেলাম যেখানে বলবো আমি, যেখানে বলতে পারছি। তাছাড়া সামনাসামনি কেউ যদি থাকতো তাহলে তো এত কিছু বলতেই পারতাম না। বিল্টু বাউল আসছে, বাউল আসছে। বাউল আছিস তো বিল্টু? বাউল থাকলে আয়, ক্লাবে আছে, অসুবিধা নাই। আর প্রিয়া বান্টি রায়, আমি যে কাজ করি এখন দিদি ভাই না বলবো না দাদা ভাই বলবো সেটা তো বলতে পারছি না। আমি কালকে লাইভ ভিডিও করে তোমাকে দেখাবো, মোটামুটি 9টা-10টার দিকে লাইভ ভিডিও করব। আমি যে কাজ করি, যে মেশিন চালাই সেটা দেখবা কালকে। এবং আমি যে লাইভ করেছি আমার যদি হিস্ট্রি ঘাটো তাহলে তুমি বুঝতে পেরে যাবা। আমি আমার কর্মজীবন পালন করার পরেও এইটাকে ধরে রেখেছি। ধরে রেখেছি বলতে কি, ধরে রাখতে বাধ্য হয়েছি, কারণ এইটাই আপন বলে কেউ আছে আর নেই তো। কাকে আপন বলে মনে করবো? কোথায় দুটো কথা বলবো? দুটো কথা বলার জায়গা এইটাই যে আমি লাইভ করছি, আমি আমাকে নিজেকে দেখতে পাচ্ছি, আমি আমার মনের কথা দুটো বলতে পারছি নিজেকে দেখে। সঞ্জয় বাউল আছে, পাঠাই দে আমার কাছে সঞ্জয়। অন্তরা বিল্টু বনু দেখছে রে, অন্তরা শুরু করে দিয়েছে লাইভে, আমি আর কিছু বলতে পারবো না। আমি আর কিছু বলতেই পারবো না, আমার মন থেকে আর কথাই বেরোচ্ছে না মনে হচ্ছে। বনু দেখ, ভালো থাক। আর বিল্টু সঞ্জয় পাঠা দে, সঞ্জয়কে SMS কর, না ফোন লাগা। আমি ক্লাবে আছি, এটা দেখা করতে বলো আমার সঙ্গে। সঞ্জয়ের সামনে থাকলে হয়তো আরও দুটো কথা বলতে পারবো, সঞ্জয়ের সঙ্গে আলোচনা করব, তোরাও সেটা শুনতে পারবি, বুঝতে পারবি। আমি তো একা একা বকে যাচ্ছি পাগলের মতো, আদৌ সঠিক বলছি না ভুল বকে যাচ্ছে আমি নিজেই তো বুঝতে পারছি না। হয়তো ভুলও বলে যেতে পারি, হয়তো খারাপও লাগতে পারে তোদের, তো খারাপ কিছু মনে করিস না। কিন্তু আমি আমার মনের যা আসছে, আমি যা মনে অনুভূতি করছি আমি তাই বলছি। পরিস্থিতি কতটা খারাপ চলছে হয়তো ভাইরা তোরা পাশে থাকে বুঝতে পারবি, অনুভব করতে পারবি সেটা শুনে। কিন্তু অভিজ্ঞতা একটা ব্যাপার আলাদাই। এই যে নিজের ভাষটা চোখের সামনে যাওয়ার ব্যাপারে, এই গল্প ওই গল্প, এই সিচুয়েশান ওই সিচুয়েশান, এটাকে যে ট্যাকেল দিয়ে আজ পর্যন্ত আমি সঠিক জায়গায় এখনও নিজেকে দাঁড়া করায় রাখছি, বা আমি যে এখনও সঠিক আছি, কথা বলতে পারছি, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো হাফসল খেয়ে যেত। হাফসল বলতে কি, খেয়ে যেত বলতে খেতই।
আমি নিজেকে হাফসল খাওয়াবো না বলে আজকে আমি আমার ভাস্তাকে দেখতে যেতে পারিনি, ঠিক মতো দেখতেই পারিনি, ভাস্তার সঙ্গে কথাই বলতে পারিনি। ভাস্তা দেখতে পাচ্ছে আমার চোখের সামনে মরিচ্ছে, আমি যে কথা কোপো দুটো ভাস্তার সঙ্গে, আমি যে ওর সঙ্গে যাব, আমি যে ওর সঙ্গে কথা বলবো, ওর সামনে যাব, পারিনি। ভাস্তা দুদিন ধরে বাড়িতে পড়েছিল, কথা বলছে, সবাই আসছে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, এবং কি আমাকেও অনেকে কথা বলছে যে তুই ভাস্তার কাছে কেন যাচ্ছিস না, কেন কথা বলছিস না? কিন্তু আমি তাকে বুঝাবো কেমন করে আমি কেন যাচ্ছি না? হয়তো তার সামনে এখন আমি সেই সময় যদি যেতাম, হয়তো এখনো আমি হসপিটাল পড়ে থাকতাম, বা হয়তো আমিও থাকতাম। আমার বউদে আমাকে কিভাবে আমি জানি না, আজকে আমার দাদা যে ওই জায়গাটা টিকে আছে, ওই জায়গাটা আমার দাদা যে কন্ট্রোল করছে, আমার দাদার তো নিজের ব্যাপার। ও যখন আমার সঙ্গে কথা বলছে, আমার মনে হচ্ছে আমার জন্য হয়তো আমার দাদা টিকে আছে। ও যখন আমার সঙ্গে কথা বলে, তখন আমার মতো মানে কি বলবো আর, তাহলে আমি আমার দাদাকে সঠিক রাখার জন্য, যেন দাদা ভালো থাকে, দাদার যেন অসুবিধা না হয়, দাদার তো নিজের ছেলে গেছে, আমার তো ভাস্তা, দাদাকে সঠিক রাখার জন্য আজকে আমি নিজেকে সঠিক রাখছি। বৌদির কথা পড়ে, বৌদিকে সামলানোর মতো এখন মানো মেলা কেউ আছে, বৌদির মা আছে, বৌদির ভাই আছে, বৌদির মানে মায়ের পরিবারের সবাই আছে, কিন্তু আমাদের দাদা ভাস্তার কেউ নেই, মানে কাকা ভাস্তা, দাদা ভাস্তা বলতে আমার দাদা আর আমার দুজন দুজনের মুখ দেখে আর জীবন চলবে, এতদিনে তাই চলে আসছে যে ও আমার মুখ দেখে, আমি ওর মুখ দেখি, তাছাড়া আমরা দুজন কার মুখ দেখবো? তো জানি না এই লাইফে আমার মনটা কতটা হালকা হলো। অন্তরা বুনো দেখছে, অভিজিৎ দেখছে, তারকনাথ কর্মকার আছেন, বিজেপির এক আমার দাদা তারকদা, আমি তোমাকে চিনি, হয়তো তুমি আমাকে চেনো কিনা জানি না, তোমাকে দেখেছি আমি। তো তারকদা ভালো থেকো। আজকে মানে পার্টিগত ব্যাপারে জয় জয়কার। তুমি যে আমার লাইফে এসছো বা আমাকে যে দেখছো তারকদা বা তারকনাথ, দাদা হোক বন্ধু হোক, বয়স তো বলতে পারছি না, ভালো লাগছে তুমি দেখছো। তবে কোনো একটা দিন হয়তো আমার সঙ্গে দেখা করে কথা বললে হয়তো আমার আরও একটু ভালো লাগতো। তারকদাকে বলছি, আমার এই লাইফে তোমাকে কে চেনে আমি জানি না, তারক
আমি চিনি জিৎ চ্যাটার্জি। খুব ভালো লাগলো আসছিস। তুই কি বাড়িতে আছিস জিৎ? যদি বাড়িতে থাকিস জিৎ, আমি ক্লাবে আছি। তার মধ্যে আজকে ভোর থেকে হয়তো আমাদের বাউল বাজারে কীর্তন চালু হবে, তার মাইক চালু হয়ে গেছে। আমি লাইভ আর বেশিক্ষণ করতে পারবো না, খুব জোরে আওয়াজ আসছে, আমার কথা আর শোনা যাবে না। তারক, তুই কি বালুঘাট আছিস না বাউলে আছিস? যাই হোক, অসুবিধা নেই, আমি আর বেশিক্ষণ লাইভ করব না। লাইভ অনেকক্ষণ হয়ে গেল, 46 মিনিট। আমার উইকলি চ্যালেঞ্জ টুইকলি চ্যালেঞ্জ এগুলো তো কোনো গল্পই নাই, আমি এগুলা কোনোদিন পার করতে পারিনি। উইকলি চ্যালেঞ্জ জীবনে পার হবেও না। তো যতদূর ফেসবুকটাকে ধরে রাখছি ততদূর চলবে, কোনোদিন যদি বন্ধ